নমস্কার বন্ধুরা, কিলা আছো? খুব ভালো আছো। লই আইছি নতুন একটা ব্লগ ভিডিও তোমার দ্বারা শেয়ার করতাম। এই যে দেখো রাজা বাবিয়ে পিনাট বাটার লাগাইরা ভালো করে মেলিয়া লাগাই, সুন্দর করে লাগাও। ওই লাগে রাজা বাবু কুকু। হ্যালো, গুড মর্নিং। এই যে দেখো এদিকে বিছনা এখনো সানা রয়েছে। আর ওই লগিয়া লুচি আর তরকারি, নিরামিষের তরকারি খাইরা রাহুল রনক। টেস্টি হয়েছে? ভালো লাগেনি? কি দেওয়া? লুচি তরকারি খাও খাও। এটাই লোকে সকালের খানে রাহুল রনকে খাইরা, তারা পাপা লেটে ঘুম থেকে উঠছেন, এর লাগে তাই এখন চাহ খাইরা, এরপরে খাইবা লুচি তরকারি। ওই লোকে আমার ঠাকুর করে ওখানে তো পূজা দিছি না, স্নান করে ইয়া পূজা দিতাম। বাহিরের দৃশ্য কইছিলাম যে আমার নীলকণ্ঠ গাছ তো বানে ফালাই দিছিল নানি, পরে ও রঙর বালতি ওটার মাঝে আনিয়া টান প্রতিস্থাপন করছি। গাছটা মোটামুটি সুন্দর হয়েছে, কিন্তু ফুল কেন জানি ধরে না, ওটা বুঝতাম পারি না। সারও দিলাম, বুটতেও দিলাম, তবু ফুল ধরে না। আমার ফুলায় চাউল গল আনিয়া দিচ্ছি, আমি দেখাই কত কত চাউল বলাইছে। ক্যামেরা তার নেই, বুঝি আর না আমি। ও গাছটা ডাল সবটি খাটা হয়ে গেছে, কারণ কেটে জানেনি দুর্গা পূজার সময় ওদিকে মূর্তি লইয়া যাওয়া হইব, এরপরে প্রচুর মানুষ সাজিয়েও যে যাইবা, ওখানে বালকনি দাঁড়াইয়া দেখতাম, এটা কিচ্ছু দেখা যাইতো না, এর লেগে গাছ পাতাটাই সবটি খাটানি হয়ে গেছে। ও দেখলাম লম্বা পাইপ, এই যে দেখুন লম্বা পাইপ পুরা ও সাইডে দিকে রাস্তার ও পাশে ড্রেন বানানি হইতো, তো এটা পূজা পরে হইবা তো রাস্তারে বাঙ্গিয়ে একাকার। আমরা এই সাইডে হয়ে গেছে ফুটপাত, এই যে ফুটপাত, আর এই সাইডে হয়েছে না, ও কোনো মানুষজনে খালি হাঁটাহাঁটি আলো বাতাস চায়, তারা তো এটা বুঝে না। দরজা জানলা এই দেখে জানলা সবটি লাগাইয়া রাখছে। ও বললাম কি আমি রূপু সিলেটি বুঝছি, আজকে চিকেন মোমো বানাই, পুরা ভিডিও আজকে যদি চিকেন মোমো দিব না পরে পুরা ভিডিও যদি বেশি বড় হয়ে যায়, চিকেন মোমো বানাই গরম খুব তাড়াতাড়ি হয়ে যায়, ওরকম মারাইয়া খাইবা। গরম তো হলর করেও তখন মাংস আয় নানি, তো হাড্ডি যা যে বোনলেস যে মাংস থাকে রাখি দিবা, আর রাখার পরে কয় পিস রাখি দিলেও, আমি গতদিন আনা হয়েছে কয় পিস তুলিয়ে রাখছি, আজকে করবো চিকেন মোমো। খাইতে খুব স্বাদ হয়, একটু তাড়াতাড়ি হয়ে যায়। ও রেসিপিটা তোমার জানার লোকে শেয়ার করবো, সবে দেখি বুঝছি। আর দিও না, ওটাই শেষ করুক, শেষ করলে ইয়ে করবো, লাগলে ওটা আগে শেষ করো, তারপরে লাগলে আবার আনিয়া দেওয়া যাবে, ঠিক আছে? মুখ সামনে নাও তো সাব্বাস। আমার লাগে একটা রুটি করে নাও, এই নাও বাইরে লইয়া যাও, বাইরে কাছে লইয়া যাও। আরে আমার লাগে আর রুটি বানাইতো, ওটা হয়েছে তেল ছাড়া বলে লুচি হইতো কিলা। ওই 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 চা করে খাইলি মতো, তুমি খাইলি নাই দেখো? খাইলি খুব টেস্ট হয়েছে, লুচি আর সবজি, লুচি তরকারি। আমার এখনো গড় প্রচুর কাজ রয়েছে, গোসনা মাই পুরা গড় গুছাইতাম। এই যে সাম্রাজ্য সব বড়াইলে গুছাইয়া পরিষ্কার করিয়া স্নান করিয়া পূজা দিয়ে রান্ধিয়া বুঝছি আমি চিকেন মোমো করবো, আপনারা দেখবা। আরও আমার খানি তাই তো একটা লুচি দিছে, একটা রুটি, একটা লুচি, তরকারি, চা, সকালের ব্রেকফাস্ট। রাজাবাবু বেনা হইয়া খাইরা সবার পূজার আবার শেষ কিনা, আমাদের মোটামুটি রাবত কিনে নিয়েছি আমরা, বাচ্চারা বড় রান্না দুইও ফুলাকে আমি এটা শেয়ার করছি না, একদিন ভিডিও বানাই আমি দেখাই মজা কিতা কিতা কাপড় কিনা হইল, বাজার থেকেও কিনা হয়েছে, দোকানও গিয়া অনলাইনেও কিনা হয়েছে, এটা কিছু শেয়ার করছি না। তো
ওরকম করে আঙুল ঢুকাবো, তারপরে জোরে বলো। তারপরে হে আটা ডেইলি অত বড় এক লাড্ডু লাগে তার। আটা দিয়া দুর্গা মানায়, আটা দিয়া গণেশ ঠাকুর মানায়, সরস্বতী মানায়, তার মনের মতো করিয়া সামনের ঘরো আটা দিয়া খেলতে থাকবো। স্কুলে গেলে তো গেল, আর স্কুলে যেদিন গেল না ও ধরনের খেলা। প্রথম তো কত সময় মোবাইল দেখবো, এর ফলে টিভির সাউন্ড পাইতো, টিভি কিন্তু এগুলো জুড়ে চলে, আর এর ফলে তার খেলতে থাকবো না, মোবাইল দেখবো না টিভি দেখবো, খেলতে থাকবো। তো আমি কই মোবাইল টিভি যখন দেখেন না, ইচ্ছা খেলেও খোলা। তো আমার ভিডিও পুরা দেখিও, পরে আমার কমেন্ট করি জানাইও তুমি জানিলা চিকেন মোমো গরো করিয়া খাওনি, না খাইলে এবার খাইও। মাত্র 5টা না 6টা চিকেন, ও চিকেন মোমো কত গো 6টা বাজারও 40 টাকা 40 টাকা, আমার 50 টাকা। দুর্গা পূজার সময় তো 60 65 60 টুইব 65 না 60 টুইব দুর্গা পূজার সময় আমার বাকি হয়ে গরো বানাইয়া খাইলি। কে লইয়াই গেছি আমি চিকেন মোমো বানানিত। তো দেখুন চিকেন মোমো বানানির লাগে আমি কিতা কিতা লইছি। মাংস কিন্তু এখানে কিমা বানাই দিছি। আর এখানে লইছি পেঁয়াজ কুচি, আদা কুচি, গাজর কুচি, কাঁচামরিচর কুচি, রসুন কুচি আর এক ধনিয়া পাতা কুচি লইছি। আর এদিকে লবণ লইছি, সয়া সস লইছি। আমার ক্যামেরাতে আইসে নাই, পরে দেখবা। তো এখন কিতা করছি, ওই দেখুন মাংস কিন্তু এখানে গুড়চুনা দিলেছি, মিক্সির যারা ফালাইয়া নানি এক গুড়ন্তি দিলেছি, আর এখানে গুড়চুনা হয়ে গেছে। তো চিকেন মোমো বানাইতে ওরকম গুড়চুনা দেওয়াটাই ভালো। তো কিন্তু ইনোর মধ্যে পেঁয়াজ দেখুন আমি মাংসর থেকে পেঁয়াজ একটু বেশি লইছি। চিকেন মোমো যখন বানাইবা নানি গরো, তখন মাংসর থেকে একটু পেঁয়াজ বেশি লইবা। আর এখন একে একে তারারে সকলরে যারা কুরচুনা দিছিলাম কাটিয়া সকলরে আমি বাটির মাঝে ডালি লিছি। ডালিয়া এগুলোর মাঝে এখনও বাকি রয়েছে একটু স্বাদ অনুযায়ী লবণ। এখন আমি যতখান লইছি অতখান অনুযায়ী লবণ দিতে, আপনারা যদি এর থেকে কম লইন তো একটু কম লবণ দিবা, বেশ লইন যদি বেশ লবণ দিবা। আর একটু সয়া সস এটাও জিনিস অনুযায়ী দিবা, দিয়া নানি। আর এখন একটু জাল ওয়াল লাগি দিলাইলাম গোলমরিচের গুঁড়া। আপনারা আর যদি জাল কম খাইন, কি আপনারা আর বাইচাইতে যদি জাল কম খাইন তো গোলমরিচের গুঁড়াটা দিবা না, যেহেতু এখানের মাঝে আমি কাঁচা লঙ্কাও দিছি, আদাও দিছি এর লাগিয়া। এখন বালা করি আদ দি মানে এইগুলো আমি মাখি লিম। এই মাখাটার মধ্যেই এই চিকেন মোমোর স্বাদ। কিন্তু এগুলো যদি আলতো হাতে আঙ্গুলের আগা দিয়া দিয়া যদি মাখা হয় তাইলে এগুলো স্বাদ হইতো না, উত্তরে পেঁয়াজ আর দক্ষিণে আদা যদি থাকে। তো দেখুন বালা করি আমি মাখি লিছি। এখন আমি এটারে 30 মিনিট আধা ঘন্টার লাগি রাখি দিলাম রেস্টও। এখন আমি লই রাখলাম একটু ময়দা, ময়দার মধ্যে দিয়ার অল্প সাদা তেল। লুচি বানাইতে সময় যে তেল দিয়া মাখুন এরকম কিন্তু দিবা না, অল্প দিয়া আমি এটারে মাখাই লিয়া। মানে তেলটা বালা করিয়া ময়দার মধ্যে চাইরো পাশে লাগতো একটু কষলাই লিলাম। আর কষলানির পরে নানি আমি আস্তে আস্তে জল দিয়া একটা লাড্ডু বানাই দিব। তো জলটা আমি গুম মাতি ডালিয়ান না, কইব তো আস্তে আস্তে খেনে ডালি। কারণ কিতা লুচি যে বানাইতে সময় ময়দা দিয়া যে তুলতুলা নরম হয় এরকম কিন্তু হইতো না, এর থেকে একটু শক্ত হইতো। এর লাগে আমি অল্প অল্প জল দিয়া বুঝি বুঝি জল দিয়া আমি তারারে একটা শক্ত লাড্ডু বানাইলি। দেখলানি আরও জল লাগবো, আমি ওরকম করিয়া দিয়া দিয়া বানাইয়ার। এটা কিন্তু নরম বানাইতাম না, চিকেন মোমো বানাইতে নানি একটু শক্ত লাড্ডু লাগে। ও দেখলানি লাড্ডু এখন টান টান আমি লুচি বলতাম। তো এখন আমি এটা লুচি শেপে বানাইয়ার। যদি আপনারা ভিতরে মশলা একটু বেশি দিয়া করার মন করে তো লুচির সাইজটা একটু বড় দিবার, খুব পাতলাও করবে না খুব বাড়িও করবে না। ও দেখুন মিডিয়াম সাইজের করছি করিয়া। ও যে আমি আগে থেকে মাংসর লগে সকল ধরনের পেঁয়াজ রসুন আদা কাঁচা লঙ্কা গাজর মাখিয়া রাখছিলাম তারারে দিলাম চামচ দিয়ে। ও যে মশলা দিয়ার ওটা যদি একটু বেশি দিতে চাই তো লুচি সাইজটা একটু বড় করে নিচ্ছেন। এখন আমি কিতা করবো, লুচিটা তো একটু শক্ত করে বানাইছি না, নিতে সাফা লাগতো না। এখন আমার সামনে লাগি যাব আর যেমনি শেখো বই মানে খুলি যাব। এর লাগে আমি সাইডে একটু জল দিলে আর তো আর যেমনি সাফা লাগবো না, আর সুপতা পারতা না। ও সাইড ও বাজুত নিয়ে রাখলাম, রাখি এখন ও সাইড থেকে দেখুন আমি আঙ্গুল দিয়ে ধরছি। শাড়ির জেলা কুচি দেই ওগুলা কুচির লাগান দিলেই আর হবাই তাকে দিলাম কুচি। এখন হবাজও বাকি রয়েছে, হবাই তাকেও কুচি দিমু, দিয়া সারার মাথায় এক কানো করে লিমু। পুরা শাড়ির কুচির লাগান দিলেই বা দেখবা মোমোর শেপ কিলা সুন্দর হয়। এখন দেখলাম আঙ্গুল দিয়ে একটু সাফা দিছি, আর অবাজও লাগাইয়া এখন দিব জুড়ে এক সাফা, যাতে তাই আর খুলতে পারেন না। পরে মশলা এগুলো সারা বার হয়ে যাব বুঝছি। দেখুন মোমোটা দেখতে শেপটা সুন্দর হয়েছে নানি। ওলা করিয়া এখন আমি বাকি সারা বানাইলিম। ও দেখুন এখন রাখলাম, এখন বাকিটাই আমি সবটি বানাইলিম। দেখছেন নি সারা বানাই লিছি। এখন বানাইয়া আমি এটাই ধরে
একটা বাটির মধ্যে জাজরিয়ালা বাটি লইছি, এটার মধ্যে একটু তেল দিয়ে মাখিলি নাইলে আঞ্জা করে দরিয়া বইতে ময়দার জিনিস তো। আমার কি তো হয়েছে জানো না, আমার ভাই চাইতে কইছেন চিকেন মোমো খাইতা, কিন্তু আমার মোমো মেকার নাই, এলে কি তাই মানাইতা না নিয়ে কইছে ওই তো পারে না, মানানি যাইব ইচ্ছা থাকলে সকলতা করা যায়। ও জাজরিয়ালা বাটি লইছি, লইয়া এটার সাইডে আমি একটু সাদা তেল মাখাইয়া দিলে আর তেবো দেখবা মোমো এগুলো লাগিয়া বই থাকো, লাগলেও চামচি খুচা দিতেও ছুটি যাবার, যদি তেল লাগাই না খুচা দিলে ছুটতা না ছিঁড়ি যাবা, বুঝছো। তো দেখুন বাটির মাঝে আমি একটা করে জুইত করে সুন্দর করে তারারে বুয়াইয়া রাখি দিয়া, আর মাঝখানের ফাঁক যেত তা ফাঁকে ফাঁকে একটা খালি রাখি আর কিছু কিছু, যাতে জলের বাপটা সুন্দর হইয়া উঠতে পারে আর এগুলো সে একটা বালা করে ফাইতে পারে। তো এখন একটা করে আমি সুন্দর করে রাখি আর দেখা তো ওরকম রাখি দিন যেন মোমো মেকার ছাড়াও ইচ্ছা থাকলে খাওয়া যায়। তো এখন ডেক একটার মাঝে গরম জল বয়াইছি, জল গরম হয়েছে আর এখন বাটিটা বয়াইছি। এখন বাটিটা একটা থাল দিয়ে আমি ডাকিয়ে রাখবো, সাইডের দিকে একটা হাওয়া বাইরনি আরম্ভ করছে। আমি কিতা করছি জানি, একটা পুরানা বেড কাভার আসলো ওগো সিঁড়িয়া একটা ফট্টি মারি দিছি। তো ফট্টিটা মারাই কি তো হয়েছে জানি, হাওয়ারে তো কেউ আটকাইতে পারে না, আর তবুও তারাও বাইরেতে আসেন আর আমিও আটকানিতে আছি। ওই ফাঁকর মধ্যে আমার মোমোটা শেখে হয়েছিল এইরকম। এই পর্যায়ে আর একটা ফট্টি লাগাইছি, দেখলানি ফট্টিটা আমি কীরকম লাগাইছি। এখন দেখবা মোমোটা হয়ে গেছে, প্রায় আধা ঘন্টা ওরকম রাখছি। আর ইসলাম বাটির দরিয়া বইছে, সরুতা জেলা মার্কুল থেকে লামতা চাই না বলা, তারা বাটির থেকে লামতা চাইটা না। তো আমি চামচি লামি যাওয়ারে কইয়া লামাই দিলাম। ওই গেছে যে বাপে বসাইয়া সিদ্ধ করিয়া যেটা মোমো এটা আমি বানাই লিছি। এখন আমি ইটাইন তো লাগে জানানি একটা মিষ্টি টক টক জাল একটা চাটনি বানাইতাম। তো চাটনিটা বানানির লেগিয়া দেখুন পাঁচ কলি রসুন লইছি আর 2টা শুকনো মরিচ লইছি, এটারে খালি কড়াইতে একটু বাজি লিছি। বাজি আনানি চাটনিটা যতটুকু বানাইতা সেই অনুযায়ী টমেটো দিবা। আমি দিছি 6টা টমেটো আধখান করিয়া খালি কড়াইয়ের মধ্যে বাজি, আর এটার মধ্যে কোনো তেলও দিছি না জলও দিছি না। 3-4 মিনিট বাজার পরে দেখবা টমেটোর বাকলটা একটু কুচকি গেছে আর। তো তখন আমি মিক্সির জারও লই লাগছি, এটাই ধরে একটা পেস্ট বানাই দিব। তো দেখুন পেস্ট বানাইছি আর কড়াই করছে হাল্লা তো ইসলাম মাজিয়ে এখন তেল দিয়ে আবার বয়াইয়া এখন গরম তেলের মাঝে দিলেইলাম। দিয়া এটাই তোর মধ্যে এখন স্বাদ ধরাইতাম করিয়া দিব, স্বাদ অনুযায়ী একটু লবণ, মিঠা হওয়ার লাগে দিব একটু চিনি, জাল হওয়ার লাগে দিব একটু গোলমরিচের গুঁড়া। তে লগে ইনোর মাঝে তো আছে শুকনা মরিচও 2টা দিছিলাম, আমরা একটু জাল বেশ খাই। তো যেটা কইছি না ওখানে একে দিয়ার চিনি দিছি, এখন দিয়ার গোলমরিচের গুঁড়া, তারপরে একটু স্বাদ অনুযায়ী লবণ দিম, দিয়া তারারে খুব সুন্দর করে 3-4 মিনিট বাজমু। এই চাটনিটা দিয়া মোমো একদিন গরো করিয়া খাইবা, এত ভাল লাগে। এখনও দেখবা ফার্মির মুরগি যে তার হাড্ডি থাকে না, তুলা পিস দেখবা মুরগির বেশি থাকে। 2-3 পিস মাংস গরু আইলে রাখি দিবা তুলিয়া, আর পরেও বলা চিকেন মোমো করে খাইবার হলে একটা চাটনি বানাইবা, দেখবা এবারে বাজারের মতো খাইতে স্বাদ লাগে। কিন্তু আমি তো এটা খাই না, বাপে বসাইল মোমো আমার খাইতে ভাল লাগে না, এর লাগে আমি আলাদা করি আরও কয়টা বানাই। আর ওই দেখুন কয়েকটা শেপ একটু আলাদা দিছি লাড্ডু করিয়া। তারারে জানেননি আমি তেলও ভাজিলাম, তেলো ভাজা মোমোটা খাইতে আমার বেশ ভাল লাগে। তো তেলে ভাজার লাগে জানেনি কড়াইয়ের মাঝে একটু বেশ আকারে সাদা তেল দিব, আর সাদা তেলটা ভালো করে কড়া গরম করে স্টিমটা এখানে কমাই লিমু, যাতে তেলর তেলর গরমটা মিডিয়াম হইতো। নইলে দিতেও কি তৈব জানেনি মোমো এগুলো লাল হয়ে যাবার, ভিতরের মাংস এগুলো রইব কাঁচা নানি, আর পরে খাইতে স্বাদ পাইতা না, আর পরে কইবা দিদিনও দেখলাম বাজিয়া কইলা যে স্বাদ, ওইয়ের লাগে এটা আগুনের মাঝে কেরামতি। তো এখন আমি স্টিমটা কমাইয়া দেখুন লাল করে বাজি লিছি, চাটনি দিয়া খাইলিম। আমার আশেপাশে যারা আছেন যারা কমেন্ট খাইতা, আপনারা একদিন আইন না কেন, আমি অপেক্ষায় থাকি। টাটা। চিকেন মোমো ভাল লাগছে নি কোনজন?